হ্যালো সবাইকে, আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। তো চলো, প্রত্যেক মঙ্গলবারের মতন এই মঙ্গলবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের টপিকটা হলো ফেস এক্সপ্রেশন। আর এইটা কিন্তু আমাকে করতে বলেছে, মানে এই ভিডিও টপিকটা আমাকে কিন্তু দিয়েছে পিহু। পিহু, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না কতটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমাকে করতে বলেছো, কারণ আমরা যারা অভিনয় করি বা যারা অভিনয়ে আসতে চাইছো, তোমরা সবাই জানো যে উইদাউট এক্সপ্রেশন কিন্তু কোনো অভিনয় হয় না। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। তো আমরা রিয়েল লাইফে কিন্তু দুটো এক্সপ্রেশন সবসময় দিতে থাকি। একটা হচ্ছে খুব খুশি, হাসতে থাকি, আর একটা হচ্ছে দুঃখ, যখন কষ্ট পাই। তো সেই দুটো এক্সপ্রেশন কি, একটা হচ্ছে হ্যাপি, একটা হচ্ছে স্যাড। এছাড়াও প্রচুর 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 এক্সপ্রেশন আছে যেটা আমাদের অভিনয়ের জন্য লাগে। তার মধ্যে কিছু মানে কি, যেগুলো লাগেই লাগে বা হয়, অভিনয় আমরা করি সেসব ক্যারেক্টারে বা সেই সব চরিত্রে যখন অভিনয় করি সেই সব এক্সপ্রেশন আমাদের দিতে হয়। তো সেগুলো কি কি আমি তোমাদের জন্য কয়েকটা লিখে নিয়ে এসেছি। যেমন হচ্ছে, যখন আমরা অপমানিত হই তখন একটা আলাদা এক্সপ্রেশন আসে, যখন আমরা ভয় পাই তখন একটা আলাদা এক্সপ্রেশন আসে, যখন রাগ হয়, যখন আমরা লাজুক হই, যখন আমরা হতাশা হই, বা যখন আমাদের লোভ আসে, যখন আমরা অ্যাটিটিউড দেখাই, বা যখন আমাদের পাগলের অভিনয় করতে হয়, যখন আমাদের উত্তেজিত হতে, মানে এক্সাইটেড কিছু একটা আমি মানে সিন করছি, মানে আমি কিছু একটা এক্সাইটেড হলাম কিছু নিয়ে, তখন একটা আলাদা এক্সপ্রেশন আসে। তো আমরা প্রচুর প্রচুর এরকম এক্সপ্রেশন কিন্তু অভিনয় করতে করতে দিই। তো সেই জন্য এক্সপ্রেশন কিন্তু খুব দরকার। এবার যদি বলি এক্সপ্রেশন আমরা পুরো মুখে দিই, ইয়েস, আমরা মুখে তো অবশ্যই দিই, মুখেই তো সব এক্সপ্রেশন, কিন্তু আমরা কখনো কখনো বডির মাধ্যমেও সেসব, মানে বডি, হাত পা দিয়ে কিছু ইশারা করেও অনেক সময় আমরা এক্সপ্রেশন দিই। কিন্তু ইশারা করি আর যাই করি, মুখের এক্সপ্রেশন কিন্তু আমাদের সবসময় থাকে। তো আমি আমার আগের সিরিজগুলোতে, মানে এই চ্যানেলে যে অনেক ভিডিও আমি আপলোড করেছি, যে আমাদের শর্ট ডিভিশন নিয়ে অনেক ভিডিও আমি আপলোড করেছি। তোমরা যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তারা গিয়ে দেখে নিও যদি তোমাদের দরকার হয়। আর যারা পুরনো আছো তারা তো জানোই যে শর্ট ভিডিও নিয়ে, মানে শর্ট ডিভিশন নিয়ে আমি অনেক ভিডিও করেছি। যখন আমাদের শুধু মুখটার এক্সপ্রেশন দরকার হয়, বা যখন চোখ দুটো এক্সপ্রেশন দরকার হয়, তখন মানে এই মুখ আর চোখের এক্সপ্রেশন দিয়ে পুরো সিনটা কিন্তু আমরা দর্শকের সামনে তুলে ধরি, যে আমরা কি ফিল করছি, আমাদের মনে কি চলছে, তাহলেই কিন্তু সিনটা তারা বুঝতে পারে। আমাদের সিরিয়ালের বা সিনেমার ক্ষেত্রে দর্শক তো আমাদের ওই পারে থাকে টিভির মাধ্যমে, তাদেরকে আমরা কিভাবে বোঝাই যে এই সিনটাতে আমরা কি ফিল করছি, আমরা মানে আমি কে, আমি কীরকম আমার ফিল হচ্ছে, আমি রেগে যাচ্ছি না, আমি হাসছি না, আমি কি বলবো, আমি জেলাস ফিল করছি না, আমি মানে একটা ভেতর থেকে একটা মানে খারাপ একটা মনোভাব আনছি, সব কিছু কিন্তু এই ফিলিংসটা, মনের ফিলিংসটা বা অভিনয়টা, সবটা কিন্তু আমরা এই মুখের মধ্যে দিয়ে কিন্তু এক্সপ্রেশন দিই। তো আজকে আমি যেটা শুধু বলবো সেটা হলো, আমাদের নর্মাল লাইফে আমরা যে দুটো এক্সপ্রেশন দিয়ে থাকি সেটা হলো, আমরা একবার হাসি, আর একটা হচ্ছে খুব সিম্পলি আমরা দুঃখ পাই। এই দুটো আমরা আপাতত আজকের ভিডিওতে এই দুটো নিয়েই আমি বলবো। তো প্রথমে আমি একটা উদাহরণ নিই। যেরকম ধরো পুজোর সময় বাবা জামা কিনে নিয়ে এসছে। এইবারে বাবা যে জামা কিনে নিয়ে এসছে সেই খবরটা তোমাকে তোমার মা দিল, কিন্তু কিছুক্ষণ পরে তুমি জানতে পারলে, মানে সঙ্গে সঙ্গেই হয়তো জানতে পারলে যে ওই জামাটা তোমার জন্য আনেনি, তোমার ভাইয়ের জন্য নিয়ে এসছে। তখন তুমি মানে একটা, প্রথমে যখন শুনলে তোমার জন্য জামা নিয়ে এসছে তখন তুমি হ্যাপি হলে, যখন শুনলে যে তোমার ভাইয়ের জন্য এনেছে তোমার জন্য, তখন তুমি দুঃখ পেলে। হ্যাপি থেকে হঠাৎ যে দুঃখ পাওয়া, এই যে মানে হ্যাপি এক্সপ্রেশন থেকে যে হঠাৎ করে দুঃখ এক্সপ্রেশন দেওয়া, এইটা তুমি কি করে চেঞ্জ করবে বা এটা কি করে করবে, সেটা আমি জাস্ট একটুখানি তোমাদেরকে উদাহরণ দিয়ে মানে করে দেখাচ্ছি। ধরো বাবা এসে বললো, মা এসে বললো, জানিস তোর জন্য বাবা জামা নিয়ে এসছে। কি? এই যে মুখের এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ, এত একটা উচ্ছ্বাস, একটা হাসি, একটা হ্যাপি, কি? এইবার ধরো সঙ্গে সঙ্গে বাবা এসে পাশে দাঁড়িয়ে বলল যে ওটা তোর জন্য না, তোর ভাইয়ের জন্য। এই যে চেঞ্জেসটা, বুঝতে পারলে? এটা ধরে রাখবে। হ্যাপি, স্যাড, হ্যাপি, স্যাড।
এই যে চেঞ্জেসটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে, সব থেকে ভালো হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে এই দুটো তোমরা প্র্যাকটিস করো, দেখবে বুঝতে পারবে। আর এটা যত প্র্যাকটিস করবে তুমি খুব তাড়াতাড়ি কিন্তু এটা চেঞ্জ করতে পারবে। হ্যাপি, স্যাড। আর দেখো, যখনই আমি হ্যাপি হচ্ছি কি স্যাড হচ্ছি, এই যে এক্সপ্রেশন দিচ্ছি তার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা এই চোখ, আইব্রো, মুখ সব কিন্তু কাজ করছে, ঠোঁট সব কিন্তু কাজ করছে, গাল এই দুটো কিন্তু কাজ করছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। তোমরা অবশ্যই স্যাড আর হ্যাপি দুটো এক্সপ্রেশন বাড়িতে প্র্যাকটিস করো। তারপরে কিন্তু প্রচুর 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 সেগমেন্ট আছে, প্রচুর 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 ভিডিও তোমাদের জন্য অবশ্যই আমি করব। এক্সপ্রেশনস নিয়ে কিন্তু প্রচুর ভিডিও হবে, তো তোমরা একদমই কেউ চিন্তা করো না, আমি অবশ্যই আছি। আর এরপরে আর যেগুলো বললাম এক্সপ্রেশন আরও আছে, সেগুলো নিয়েও আমি ভিডিও করব এবং তোমাদের সামনে করে করে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো। আর আজকের ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কমেন্ট করার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। কতটা হেল্প হলো অবশ্যই কিন্তু বলো। তো চলো আবার নেক্সট মঙ্গলবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ততদিন তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই দুটো এক্সপ্রেশন প্র্যাকটিস করো।